ভগবানের হাতে একটা বাঁশি আছে। বাঁশিটা কিসের বাঁশি? বলো জোর করে, আওয়াজ করে। আমরা তো সাজাই, আমরা গোবিন্দের হাতে একটা রূপোর বাঁশি দিলাম, যার পয়সা কড়ি আছে সোনার বাঁশি দিলেন, কিন্তু ভগবানের হাতে প্রকৃত কিসের বাঁশি ছিল? বলো কিসের বাঁশি? বাঁশের বাঁশি। যদি বলা যায় কোন বাঁশের বাঁশি, এক কথায় বলবে তরল বাঁশের বাঁশি বা তোলতা বাঁশের বাঁশি, নাকি? তরল বাঁশ। মাগো দেখেন, ভগবান কৃষ্ণ গোপাল একদিন রাধারানীর কুঞ্জে ছিলেন। খুব মন দিয়ে শোনো, রাধারানীর কুঞ্জে আছেন। আর ছোট করে দিচ্ছে, ঠিক আছে। রাধে 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 রাধে। তো রাধারানীর কুঞ্জে ছিলেন, কথোপকথন হচ্ছে। দুজনের কথোপকথন হতে হতে ভোরের দিকে দুইজনেরই নিদ্রা এলো। খুব নিদ্রায় নিদ্রিত হলেন। যখনই নিদ্রা ভঙ্গ হয়েছে, ঠিক সূর্য ওঠার পূর্ব মুহূর্ত, চারিদিক ফাঁকা, চারিদিক ফাঁকা হয়ে গেছে। হঠাৎ রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়ে বলছে, বধূ বধূ পালিয়ে যাও, পালিয়ে যাও, চারিদিক ফাঁকা হয়ে গেছে, ধরা পড়ে যাবে। আমাকে না ধরে, কোনোদিন ধরতে পারেনি কলঙ্কিনী কুলোটা বলে, আর যদি হাতে নাতে ধরে ফেলে না জানি কি না কলঙ্কটা বলে। তাড়াহুড়ো করে গোবিন্দ পালাতে গিয়ে হাতের যে বাঁশিটা রাধারানীর বালিশের পাশে রয়ে যায়। গোবিন্দ আমার তাড়াহুড়ো করে পালিয়ে গেলেন, আর এদিকে রাধারানী আমার গৃহকর্ম করবে, গৃহবধূ, তাড়াহুড়ো করে উঠে গৃহকর্মে চলে গেলেন। আর ঝাড় দিতে ঢুকেছেন কে? কুটিলা। কুটিল মনোভাব। তো কুটিলা ঝাড়ু মারতে বালিশের পাশে চকচক করছে। কি ওটা? চকচক করে। শয্যার উপরে উঠে পড়ে বালিশের পাশে দেখেন বাঁশি। বলে এটা তো সেই কালার বাঁশি, সেই গোয়ালার ছেলে, মাঠে মাঠে গরু চড়া রাখাল ছেলে। তো রাখাল ছেলের বাঁশি আমার বউয়ের বিছানা এলো কি করে? কুটিলা, কুটিল মনোভাব। তাহলে রাত্রিতে ওই রাখাল ছেলে আমার বউয়ের বিছানায় ছিল, না থাকলে তার বাঁশিটা কেন থাকবে? ওর সঙ্গে সঙ্গে মাকে চিৎকার করে ডাকছে, ও মা, এই মা দেখবি আয়, এই মা বাঁশিটা দেখেছিস? সেই কালা ছোড়ার বাঁশি, আমাদের বউয়ের বিছানা। তাহলে রাত্রিতে ওখানে তো আমার কালা ছিল, গোয়ালার ছেলেটা। হ্যাঁ, ও বলে দিয়ে সেই বাঁশিটা নিয়ে বেরিয়ে পড়েছে। গোটা বৃন্দাবন কাঁপাবে, গোটা বৃন্দাবন তো কাঁপাবে। আর গোবিন্দ বলেই তো বিপদ হলো, খুব বিপদ। হ্যাঁ, এত বড় যোগমায়াকে সঙ্গে করলেন। যোগমায়া, যোগমায়া এলেন, প্রভু বলে খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ? আজকে কোনোদিন ধরে না রাধারানীকে, কুলোটা কলঙ্কিনী বলে। আজকে হাতে নাতে ধরে ফেলেছে, না জানি কি কলঙ্কটা রটাবে। তো আমি সেই তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আমার বাঁশিটা রয়ে গেল। আমি তো চলে গেলাম, বাঁশিটা আবার কে পেয়েছে? না কুটিলা, যার কুটিল স্বভাব, মনোভাবটা কুটিল। তো পেয়ে সে তো বেরিয়ে চলছে গোটা বৃন্দাবনে বাঁশিটা দেখাবে। সত্যি সত্যি দেখানো শুরু। যাকেই পা বলে বাঁশিটা দেখেছো? আমার বউয়ের বিছানায় পা। হ্যাঁ, ওই গোয়ালার ছেলে তালে ছিল, যাকেই পায় তাকেই দেখায়। তো যোগমায়া বলে আপনার প্রথম কাজ হবে রাধারানীর কলঙ্কটাকে মোচন করা। বলে কি করে করবো? তো হাতে নাতে ধরা পড়ে গেলাম, আমার বাঁশি পেয়ে গেছে, মানে বাস হাতে নাতে ধরা পড়ে গেছে, কি করে কলঙ্ক মোচন করব? যোগমায়া বললে, প্রভু এক কাজ করে দিন না। কি করতে হবে? সারা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর শয্যায় মুরলী পরিশন করে দেন। গোবিন্দ আমার গোটা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর শয্যায় মুরলী পরিশন করে দিলেন। আর ও তো বলতে বলতে বেরিয়ে চলে গেছে। বেরিয়ে যে যাকেই পায় তাকেই দেখায়। একটা মাসি আসছে, খুব বয়স্ক। বলে, এই মাসি, বাঁশিটা দেখেছো? বলে, সকাল থেকে কত বাঁশি দেখলাম, তুই আর আমাকে বাঁশি দেখাবি কি? বলে, আরে না, আমার বউয়ের বিছানায় পা গেছে, সেই কালা ছোড়া বউয়ের কাছে ছিল। বলে, এই বউয়ের নামে কলঙ্ক রটাস না।
তোদের স্বভাবটা বড় খারাপ। হ্যাঁ, তোর মাঝে খালি বউয়ের কলঙ্কটা খুঁজে বেড়াস। বলে কি হয়েছে মাসি? বলে আমার বউ, শোন আমার এত বয়স হয়েছে, আমার বিছানায় মাসি, তো আমার শয্যা মাসি, তাহলে কালা কি আমার কাছেও ছিল? বলে তুই কি তোর নিজের বিছানাটা দেখেছিস? বল, তোর নিজের বিছানাটা ভালো করে আগে খোঁজ কর, তোর বিছানাও মাসি থাকবে, তোর মায়ের বিছানাও মাসি থাকবে। বলে বুড়িটা কি বলে, আমার কাছে মাসি থাকবে? কালা এত সাহস আমার কাছে আসবে? তো দেখি একবার ঘুরে ঘুরে গিয়ে দেখলো তার শয্যায় ঢুকে গিয়ে দেখলো বালিশের পাশে বালিশ, মানে মাসি। মায়ের ঘরে ঢুকে দেখলো মায়ের বিছানাও মাসি। তাহলে তো আর কলঙ্ক রটাতে পারবে না, বইয়ের নামে আর কলঙ্কটা রটাতে পারছে না নাকি? সবার শয্যায় মাসি, কিন্তু ওই মাসিটা দরকার। ওটা কি মাসের ভাই? সাধারণ মাসের মাসি যে হাজার হাজার বংশী পরিশ্রম করে দিলেন, কিন্তু ওই মাসিটা প্রয়োজন আছে। কেন? ওই মাসিটা কিসের মাসি? পূর্বে তু ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দৈ যজ্ঞ পূর্ণ বেনু ভিক্ষ প্রমাণ পঞ্চবিংশতি নব তু সারঙ্গ ধনু পঞ্চম পিনাকস্ততা অষ্টম জানক দত্তা দ্বি পূর্বর্জুন গান্ডী মেঘ পূর্বে কৃষ্ণে দত্তা গোপিকা মনমোহিতা। শ্লোকটা বললাম কিন্তু এত বোঝা যাবে না। পূর্বে তু ক্রিয়তে যজ্ঞ, সত্য যুগে একটি যজ্ঞ করেছিলেন। যজ্ঞটা হচ্ছে নৈমিষারণ্য যজ্ঞ। যজ্ঞটা হয়েছিল, বর্তমান জায়গাটা হলো হরিয়ানা। হরিয়ানায় সেই যজ্ঞ হয়েছে নৈমিষারণ্য, জায়গাটার নাম নৈমিষারণ্য। নৈমিষারণ্যের নৈমিষারণ্য যজ্ঞটা করেছিলেন 60,000 মুনি ঋষি মিলে। ব্রহ্মা পৌরোহিত্য করেছিলেন। ব্রহ্মা কেন? ব্রহ্মা জানে সত্য, তেতা, দাপর, কলি, চারটা যুগেই আমাকে সৃষ্টি করতে হবে, কলিকালকেও আমি সৃষ্টি করব। মাগো সত্য যুগে যজ্ঞ করছেন, যজ্ঞটা কোন কাজে লাগবে? আমাদের কাজে লাগবে, কলির ভাগ্য আকাশে লাগবে। এই কলির জীবের জন্য সত্য যুগে যজ্ঞ করছেন ব্রহ্মা, লিপিবদ্ধ থাকবে। ওই নৈমিষারণ্য যজ্ঞ মানে দেখবেন আমরা কেউ মারা গেলে, বাবা মা মারা গেলে বলছে নৈমিষারণ্য কর, নৈমিষারণ্য শ্রাদ্ধ কর। শ্রাদ্ধ কিন্তু লিখতে পারবে না, যদি যিনি পণ্ডিত মানুষ হবে, জ্ঞানী মানুষ, উনি কিন্তু ওই নৈমিষারণ্য শ্রাদ্ধ বলে লিখতে পারবে না। ওনাকে লিখতে হবে নৈমিষারণ্য যজ্ঞ ক্ষেত্র। হ্যাঁ, তাহলে ওই নৈমিষারণ্য যজ্ঞ করলে কলিজীব তো পাপাচারী, অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী। তাই কলির যুগের মানুষ হরিনাম নাম করবে না, ভজন সাধন ভালো করতে পারবে না। যদি মারা যায়, তার যদি সুসন্তান, তার সেই মা বাবার উদ্দেশ্যে নৈমিষারণ্য যজ্ঞটা করে, ভগবান বিষ্ণু হাত ধরে নিয়ে যাবেন গোলক বৈকুণ্ঠে। এই জন্য নৈমিষারণ্য যজ্ঞটা করেছিলেন। একটু ভালো করে বলে দিই, যজ্ঞটা 3 বার হয়েছিল। 2 বার পণ্ড করে দেয় অসুরের দল, যজ্ঞ পূর্ণ হতে দিল না। অসুরের দল এসে লণ্ডভণ্ড করে দেয়। ভগবান বিষ্ণুর কাছে সবাই দাঁড়ালেন, 60,000 মুনি ঋষি মিলে, এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেব দেবীরা সবকে দাঁড়ালেন। প্রভু, এই নৈমিষারণ্য যজ্ঞটা করেছিলাম, 2 বারই পণ্ড হলো। অসুরের দল করতে দিচ্ছেন না, কিন্তু কলি জীবের জন্য তো করছি। তাহলে কলি জীবের উদ্ধারের পথ কি হবে? শুধু হরিনাম না, কত রকম হরিনাম দিয়েছেন কিন্তু করলো না, তাহলে তার কি হবে? তার ওই যে নৈমিষারণ্য যদি মানে যজ্ঞটা করা হয়, উদ্ধার হয়ে যাবে। তাই ভগবান বিষ্ণু বলে, যাও তোমাদের মাথার উপরে সুদর্শন চক্র ঘুরবে, আর তার নিচে করবে যজ্ঞ। যে অসুরত্ব মনোভাব নিয়ে প্রবেশ করবে, তার মস্তক ছেদন হয়ে যাবে। তাহলে সেই সুদর্শন চক্রের নিচে যজ্ঞটা করেছিলেন। যজ্ঞটা পূর্ণ হলো। পূর্বে তু ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দই যজ্ঞ পূর্ণ বেনু ভিক্ষ প্রমাণ পঞ্চবিংশতি। কটা পাপ আমি এখানে উল্লেখ করে দিয়েছি শ্লোকের দ্বারা, ওটা ব্যাখ্যা করব। আচ্ছা মা, হরি মন্দির প্রতিষ্ঠা হলে একটা ঈশান কোণে কি দিতে হয়? ধ্বজবাস। গৃহপ্রবেশ হলে একটা ধ্বজবাস। একটা যজ্ঞ টজ্ঞ করলেই ধ্বজবাস দিতে হয়। ধ্বজবাসটা কেন দেব? ধ্বজবাস কোথায় উৎপত্তি হয়েছিলেন এবং কটা পাপ থাকা দরকার?
ওই ধ্বজ মাছটার কটা পাপ থাকা দরকার জানা আছে? জানা আছে কারো? বলে দিচ্ছি না, পরে বলবো? পরে বললে হবে না, এখনই বলে দিই। পূর্বে তু ক্রিয়াতে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দই যজ্ঞ পূর্ণ বেনু বৃক্ষ প্রমাণ পঞ্চবিংশতি 5 আর 20 মানে 25 পাপ। 25 পাপের একটি মাস উল্লেখিত হয়। কোন পাবে কটা পাবে কি হয়েছিল সেটা উল্লেখ হচ্ছে। নব পূর্বে তু সারঙ্গ ধনু, 9টি পাবে সারঙ্গ দেবের ঘরে যে ধনুকটা ছিল 9টি পর্বের ধনু। গণ তার মাইক আছে কার কাছে? 9টি নয় গণ। নব পূর্বে তু সারঙ্গ ধনু পঞ্চম পিনাকস্তাদা, শিবের পিনাক যন্ত্র 5টি পর্বে 9 আর 5 যোগ করো 14। অষ্টম জানক দত্তা, 8টি পাবে জনক ঋষির ঘরে যে হরধনুটা ছিল 8টি পর্বে, যাকে প্রভু রামচন্দ্র ভঙ্গ করে সীতামাকে বিবাহ করেছিলেন। 8টি পাপ, 8 যোগ দিয়ে দাও 22। দ্বি পূর্ব অর্জুন গান্ডীব, 2টি পর্বে অর্জুনের গান্ডীব 2 যোগ দাও 24। এখনো একটি আছে, শেষের একটি পাবে গোবিন্দের মোহন মুরলী। তাহলে সাধারণ বাঁশের বাঁশি না, তাই ওই বাঁশিটা দরকার। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে বাঁশিটা তো আমার হারা হয়ে গেছে, ওই বাঁশিটা যে দরকার। বাঁশিটা কুটিলা কোমরে গুঁজে রেখেছে, ওই বাঁশিটা। হনুমান গিয়ে বলছে প্রভু তেতা যুগে রাবণ বংশকে ধ্বংস করেছি, মাকে উদ্ধার করেছি, কিন্তু এই দাপরে আপনি ওই ক্ষীরসর ননি মাখন খাওয়াচ্ছেন, গতরটা বাড়াচ্ছেন, কিন্তু কাজ দিচ্ছেন না। প্রভু গো ওই কাজটা আমাকে অন্তত দেন, বাঁশিটা। বলে হনুমান তুই কি পারবি? বলে প্রভু পারবো না, রাবণ বংশকে ধ্বংস করেছি আর সামান্য কুটিলা। হ্যাঁ, আপনি তো আশীর্বাদ করবেন। আশীর্বাদ করলেন, গিয়ে সেই দাঁড়িয়েছে, কুটিলা ঝাড় দিচ্ছে, একটু কাপড়টাকে টেনে দিয়ে খ্যাঁকা খ্যাঁকা ভঙ্গি লাগালো। হ্যাঁ, ও ঝাড়ু দিয়ে মারলো। বলে ঝাড়ু দিয়ে মারো, কিন্তু আসল জিনিসটা দরকার। ও খ্যাঁকা করে সেই বাঁশিটা নেওয়ার জন্য হাত পাতে চড় কিল কত রকম মেরে দেয়, কিন্তু ছাড়ছে না। হনুমান তো ছাড়ছে না, নানা রকম ভঙ্গি ভাঙ্গা, টানা হিঁচড়ে। রেগে সেই বাঁশিটা খুলে ছুঁড়ে দিলেন। যেই ছুঁড়ে দিয়েছেন খপ করে ধরে নিয়ে বলছে তোমার এই বাঁশিটার জন্য না ঝাঁটা খেলাম, লাট ঝাঁটা খেলাম, কত কিছু খেলাম, কিন্তু বাঁশিটা আমার গোবিন্দকে দিতে পেরেছি। নিদাই গৌর হরি হরি বল। আচ্ছা, ওই বাঁশিটার কটা ছিদ্র আছে? 6টা না 9টা। 3 3 6, একটাই ফুঁক দিচ্ছে, দুপাশে দুটো। আমাদের দেহে কটা ছিদ্র আছে? 9টা। হ্যাঁ ঠিক, রাইট, 9টা। ওটা হচ্ছে নববিধ ভক্তি। এটা হলো বাঁশি। গোবিন্দের যেমন 9টা ছিদ্রের বাঁশি, এটাও 9টা ছিদ্রের বাঁশি। বাঁশিকে যেমন বলাবে তেমনি বলো। হরি বল বলছে, হরে কৃষ্ণ বলছে, রাধে রাধে। বাঁশিকে যেমন বলাচ্ছি তেমন বলছি। এটাও একটা বাঁশি, এটা 9টা ছিদ্র, দেহেও 9টা ছিদ্র আছে। ছোট্ট করে একটা লীলা না বললে তো মজা লাগবে না। মায়ের ভাগ বেশি, হ্যাঁ বাবাটা কম। সব জায়গায় মায়ের ভাগ বেশি, বাবার ভাগ একটু কম থাকে। বাবারা আসবে একটু পরে আসবে, তাস খেলছে তো একটু তাস খেলে। সারাদিন রুজি রোজগারের জন্য মাথা ঘামাতে হয়, তাস খেললে ব্রেনটা পরিষ্কার হয়। এবারে আসবে, একটু প্রসাদ পেতে এলেও কিন্তু ব্রেন খুলে যাবে। যদি এসে প্রসাদটাও পায় না, তাহলে ব্রেনে একটু কৃষ্ণ নাম ঢুকে যাবে, ভগবানের নাম ঢুকবে। হ্যাঁ, তবুও ঢুকবে। নিদাই গৌর হরি হরি বল, রাধে রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় ছিলেন, দ্বারকায় 16,000 মহিষী। ভগবান কৃষ্ণচন্দ্রের 16,000 মহিষী। রুক্মিণী আর সত্যভামা হচ্ছে প্রধান। রুক্মিণী সত্যভামা খুব সেবা করে, গোবিন্দের চরণ সেবা করে, কিন্তু ভগবান কৃষ্ণ গোপাল সারা রাত কাঁদে। সারা রাত 2 চোখ দিয়ে জল এসে সে বালিশগুলো ভিজিয়ে দেয়। ও বিড়বিড় করে কি একটা বলতে বলতে কাঁদে। রুক্মিণী সত্যভামা চিন্তা করলেন ভগবান কেন কাঁদে? এত সেবা করছি, যত ভালো করে সেবা করতে যাই কিন্তু কান্না বন্ধ করতে পারছি না।
বিড়বিড় বিড়বিড় করে কি একটা বলবে আর দু চোখ দিয়ে জল ঝরবে। আজকে রাত্রিতে আমাদের জানতে হবে ভগবান কেন কাঁদে। রাধে রাধে, একটু মন দিয়ে শোনো। তো ঠিক সেবা করছেন আর সেই শুরু হয়ে গেছে কান্না, বিড়বিড় করে বলছে। রুক্মিণী আর সত্যভামা বুকে কান পেতে শুনলো, অন্তরের ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, রাধা 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 রাধা। ওই রাধা রাধা বলতে বলতে গোবিন্দের দু চোখ জলে ভেসে যাচ্ছে। মনে মনে করলে রাধাটা কে? 16,000 মহিষীর মধ্যে তো রাধা বলে কেউ নেই। রুক্মিণীর একটু দম্ভ ছিল, রুক্মিণী একদম ছোট, তো সর্বশেষ বিবাহ করেছে, ছোট। আচ্ছা মায়েরা বলবে তো একটু জোর করে, মা কোনো বাবা যদি দুটো বিয়ে করে কাকে বেশি ভালোবাসে? বড়কে? ছোটকে? ছোটকেই বেশি ভালোবাসে। ছোট হচ্ছে রুক্মিণী, ছোট। কিন্তু রুক্মিণী দেখতে খুব সুন্দরী, মনে কিন্তু দম্ভ আছে। যারা সুন্দরী হয় একটু দম্ভ হয়, দাম্ভিক হয়। মনে মনে ছিল গোবিন্দ আমাকে বেশি ভালোবাসে, আমি দেখতে খুব সুন্দরী। সকাল সকাল গোবিন্দের চরণে যে সেবা করতে লাগছে, বলে প্রভু একটা কথা জানবো। বলে বলো, আপনি কাকে বেশি ভালোবাসেন? বলে শুনবে কাকে বেশি ভালোবাসি? বলুন না প্রভু, কাকে বেশি ভালোবাসেন? ছোট করে বলছে, ওর কথাটা বলবে। কিন্তু গোবিন্দ চিৎকার করে বললে আমি রাধাকে বেশি ভালোবাসি। রাধা কে? রাধা। রুক্মিণী সত্যভামা ছুটে এলেন, প্রভু রাধাটা কে? 16,000 মহিষীর মধ্যে তো রাধা বলে কেউ নেই। বলছে না, এখানকার রাধা না, বৃন্দাবনের রাধা। 100 বৎসর আপনি বৃন্দাবন ছেড়ে চলে এসেছেন, এখনো রাধাকে ভুলতে পারে না। যে রাধাকে 100 বৎসর দর্শন পর্যন্ত হলো না, এখনো ভুলতে পারলেন না। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল জানো, সামান্য 100 বৎসর না, 100টা যুগ যদি চলে যায়, আমি ওই মাধুর্য প্রেমের বৃন্দাবনকেও ভুলতে পারবো না, রাধা রানীকেও ভুলতে পারবো না। 100টা যুগে যতবার আসবো ততবার রাধা রাধা বলে চোখের জলে ভাসবো। রাধে রাধে। গোবিন্দ আমার চোখের জলে ভেসে বলেছিল জানো, তোমরা তো 16,000 মহিষী মিলে আমাকে সাজাও, সর্বাঙ্গে রাজবেশ পরিয়ে দাও, সোনার অলংকার পরিয়ে দাও, কিন্তু আমার মনে আনন্দ আসে না, সুখ আসে না। সদা সর্বদা আমার ব্রজের কথা মনে হয়, বৃন্দাবনের কথা। বৃন্দাবন যে মাধুর্য প্রেম, সদা সর্বদা আমার রাধারানীর কথা মনে হয়। রাধারানী যে মাধুর্য প্রেমে আমাকে ভালোবাসত, এমন ভালোবাসা দ্বারকায় কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে শেখে না। জানো, তোমরা রাজবেশ পরিয়ে দাও, সোনার অলংকার পরিয়ে দাও সর্বাঙ্গে, আমার মনে সুখ হয় না। সদা সর্বদা আমি চোখের জলে ভাসি। রাধে রাধে, আমি সুখে নেই রাধে। আমি দ্বারকাতে রাজা হয়ে সুখে থাকতে পারিনি, আমি সুখে নেই, বড় যন্ত্রণায় আছি। বৃন্দাবনে আমাকে সাজায়, কেমন করে সাজাতে জানো? সখীরা, আমার সখারা বনফুল তুলে মালা গেথে আমার গলে পরিয়ে দেয়, বনফুল গেথে মালা গেথে আমার চরণে নপুর বেঁধে সাজিয়ে দিত, হাতে তোড়া বেঁধে দিত। যখন আমি গোচারণের মাঠে নৃত্য করতাম, যখন আমি গোচারণের মাঠে নৃত্য করতাম, আমার এই বনফুলের মালাটা আমায় কি শোনাতো জানো? গলে দুলতে দুলতে রাধা 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 বলে রাধা নাম শোনাতো। আমার চরণের ফুলের নপুর রাধা নাম শোনাতো। তোমরা তো সোনার নপুর পরিয়ে দাও, কই সোনার নপুর তো আমি রাধা নাম শোনায় না। সোনার হার কোনোদিন আমাকে রাধা নাম শোনায় না, তাই আমি রাধাকে ভুলতে পারি না। জনম জনমেও আমি রাধাকে ভুলতে পারবো না। বৃন্দাবনে কেউ সুখে নেই, গোবিন্দকে হারিয়ে সব মূর্ছমান। ব্রজে আমার গোবিন্দ না থাকলে ব্রজের দর্শন থাকে না, ব্রজের মাধুর্য থাকে না।
সবাই চোখের জলে ভেসে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যায়। ললিতা বিশাখা চিৎকার করে কাঁদে, শ্রীরাম সুদাম চোখের জলে ভেসে বলে, ভুলে গেছে ললিতারে, ভুলে গেছে বিশাখারে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে। ভুলে গেছে ললিতারে, ভুলে গেছে বিশাখারে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে। দ্বারকাতে রাজা হয়েছে। ভুলে গেছে যশোদারে, ভুলে গেছে বৃন্দাবনে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে। ভুলে গেছে সীতা মেরে, ভুলে গেছে সুদা মেরে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে, বাকাশে দ্বারকাতে রাজা হয়েছে। 16,000 মহিষী আমার গোবিন্দের। নারদ ঠাকুরের মনে জাগলো ভগবান কৃষ্ণ গোপালের 16,000 মহিষী সবাইকে সুখে রাখতে পারবে? কাকে কতটা ভালোবাসা দেবে? সুখে রাখতে পারবে না। কত কত কষ্টে আছে, কাউকে সুখী করেছে, কেউ কষ্টে দুঃখে কত জ্বালায় আছে। তো ওটা আমি দেখতে চাই, কারণ পার্থিব জগতে কোনো বাবা দুটো বিয়ে করলে দুজনকেই সুখে রাখতে পারে না, লাটালাটি মারামারি শুরু হয়। আর ভগবানের 16,000 মহিষী সুখে রাখতে পারবে? আমি দেখতে যাব। নারদ ঠাকুর আমার চলছেন, একদম ভোরের বেলা সেই দ্বারকায় পৌঁছেছে। দ্বারকার সিংহাসনে, হীরা মুক্তা খচিত সিংহাসনে গোবিন্দ আমার বসে আছে, চরণ সেবা করছে রুক্মিণী, আর রুক্মিণী চরণ সেবা করছেন ছোট। যেই নারদকে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র সিংহাসন ছেড়ে আস্তে আস্তে গিয়ে নারদের হাত ধরে এনে সিংহাসনে বসিয়েছেন। বসিয়ে বলে, রুক্মিণী যাও, অন্তর্মহলে যাও। অন্তর্মহল থেকে স্বর্ণ থালি, স্বর্ণ ভিঙ্গারে সুবর্ণ বাড়ি এনে ভক্তের চরণ ধৌত করে দাও। ভক্ত দ্বারে এসেছে, সুবর্ণ বাড়ি দিয়ে চরণ ধোয়াচ্ছেন, গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। জগৎকে দেখিয়ে দিলেন বাড়িতে কোনো ভক্ত হলে ভক্তের জাত নেই, ভক্ত ভক্তই হয়। ভক্তের ছোট বড় নেই। ভগবান দেখিয়ে দিলেন, ভক্তকে এনে বসিয়ে দিলেন সিংহাসনে, নিজে দাঁড়িয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, জগৎকে দেখিয়ে দিলেন। তো নারদ ঠাকুরের চরণ ধৌত হলো। প্রভুর দিকে হাত করা জোরে বলছে, প্রভু আমি একটু আশা করে এসেছিলাম। তো কি আশা? তো আপনার তো 16,000 মহিষী, কে কতটা সুখে আছে, কে কতটা কষ্টে আছে আমি জানবার জন্য এলাম। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি অন্তর্মহলে প্রবেশ করো। আচ্ছা, নারদ ঠাকুর কি লাগা ভাগা ঠাকুর বলে তো নাকি? এর কথা তাকে, তার কথা তাকে বলে নাকি গো মা? লাগা ভাগা ঠাকুর বলে। শাস্ত্র কিন্তু ওটা বললেন না। শাস্ত্র বললেন নারদ, দন্তনাকার র, দন্তনাকার র, নার শব্দে ভক্তি, দ শব্দে দান করেন। নারদ যদি না থাকতো, একটু নারদের কথাটা বলতে হয়, তাহলে 5 বৎসর বয়সের ধ্রুব গভীর অরণ্যের ভেতরে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পেত না। এখানটা একটু ছোট করে একটু বলে দিই, এখানটা ছোট করে, যত ছোট পারি। সুনীতির গর্ভে জন্ম নিয়েছিলেন ধ্রুব, সুরুচির গর্ভে জন্ম নিলেন উত্তম। মা সুরুচি মানে তার রুচিটা
সুনীতি, নীতিটা খুব সুন্দর ধ্রুবের মায়ের রাধে। তো সেই ধ্রুবকে মানে ছোট ছোট ঋষি বালকের সঙ্গে যখন কাঠকুড়োতে যেত, পুষ্পচয়ন করতে যেত, রাজবাড়ির দিকে চলে যেত, তো সব তার বাবারা শিখিয়েছিল, বলতে এক ধ্রুব গরিব বাড়ির ছেলে না, ধ্রুব এই রাজার ছেলে, রাজা উত্তানপাদের ছেলে। ওই যে বলতো, দেখলো উত্তম বসে আছে, ছোট ছেলে, মানে ওর বিমাতার ছেলে কোলে বসে আছে, ধ্রুবকে বললো, ধ্রুব ওই দেখ তোর বাবা, বাবার কোলে বসে আছে তোর ভাই উত্তম। ধ্রুবের মনটা কেমন লাগলো, ভাই বসে আছে বাবার কোলে, আমি কি বুঝতে পারবো না? হ্যাঁ, আমি তো ছেলে, আমি কি বুঝতে পারবো না? আস্তে আস্তে সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবা আমায় কোলে নেবে না? আমি কি তোমার ছেলে না বাবা? আয় বাবা আয়, আমার এই কোলে আয়। দুটি কোলে দুটি সন্তানকে নিয়ে খুব সুখে ছিল, কিন্তু সুখ সহ্য হলো না, সুরুচি এসে পৌঁছলো। পৌঁছে গিয়ে ওই ধ্রুবের হাত ধরে টেনে কোল থেকে নামিয়ে চিৎকার করে বলছে, শোন, বনে গিয়ে হরির ভজন করে, পদ্মলোচন হরির ভজন করে যদি আমার গর্ভে জন্ম নিতে পারিস, তাহলে বাবার কোলে বসার সৌভাগ্য লাভ করবি, নালে ওই শিগাল কুকুরের মতো বনে গিয়ে পড়ে থাকতে হবে। তো বিমাতা যদি এটা না বলতো, তার ভজন পথে যেতে পারত না। ভজন পথটা আরো সুন্দর করে দিল। মনে ব্যথা পেলেন, কষ্ট। 5 বছরে ধ্রুব রাত্রিতে মায়ের কোলে শুয়ে আছে, গর্ভটা জড়িয়ে বলছে, মা ও মা, পদ্মলোচন হরিকে মা, পদ্মলোচন হরি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব জগতের অধীশ্বর। মা বনে গিয়ে ওই পদ্মলোচন হরির ভজন করলে পদ্মলোচন হরিকে কি পাওয়া যায়? যায় না। কত যোগী হাজার হাজার বছর বনে গিয়ে যোগ সাধনা করছে, কত তপস্বী তপস্যা করছে, কত ধ্যানী ধ্যান করছে গোবিন্দকে পাওয়ার জন্য, পাওয়া যায় রে। মন প্রাণ দিয়ে যদি ডাকা যায়, পদ্মলোচন হরিকে পাওয়া যায়। ওই যে মা বলে দিয়েছে, মা তো জানে না যে ওর ছেলেটা পালিয়ে যাবে কোল ছেড়ে। মা যা শিখিয়ে দিলেন, ওই রাতটুকু থাকলেন। পরের রাত্রিতে গভীর রজনীতে উঠে মায়ের চরণে প্রণাম করে মায়ের চরণে জড়িয়ে বলছে, মা আমি পদ্মলোচন হরির দর্শনে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো। আমি গভীর মনে গিয়ে যেন আমার পদ্মলোচন হরির দর্শন পাই, তুমি আমায় আশীর্বাদ করো। চলে গেলেন সেই গভীর মনে। পদ্মলোচন হরি, পদ্মলোচন হরি বলে ছুটছে, বাঘ দেখে ছুটে আসছে ধ্রুবকে দেখে, আর বাঘকে দেখে ধ্রুব ছুটে যাচ্ছে পদ্মলোচন হরি, পদ্মলোচন হরি বলে। ছুটে গিয়ে বাঘের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, পদ্মলোচন হরি তুমি এসেছো, তুমি এসেছো। বাঘ মনে করলো মানুষ আমাকে দেখলে ভয়ে পালায়, এ আমার ছুটে এসে আমার কণ্ঠ জড়িয়ে ধরেছে কেন? বাঘ চোখের জলে ভেসে বলছে, ওগো পদ্মলোচন হরি, এই পশুর কাছে তুমি শিশু রূপে আমায় দেখা দিলে, কেন তুমি পদ্মলোচন হরি হয়ে আমার সম্মুখে দাঁড়ালে না? আর ছোট্ট ধ্রুব বলছে, ওগো পদ্মলোচন হরি, ছোট শিশুর কাছে তুমি পশু রূপে ধরা দিলে, কেন তুমি সেই পদ্মলোচন হরি হয়ে আমার চোখের সামনে দাঁড়ালে না? কবে পাবো দয়াময়, কবে তোমাকে আমি পাবো চোখের সামনে? বাঘ ভালুক সিংহ যাকেই পায় তাকেই পদ্মলোচন বলে জড়িয়ে ধরে। বাঘ সিংহ কণ্ঠ জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, পদ্মলোচন হরি তুমি পশুর কাছে শিশু রূপে কেন এসেছো? কেন সেই পদ্মলোচন হয়ে আমার সবকে একবার দাঁড়ালে না? নারদ ঠাকুর ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু 5 বছরের ছেলে আহার নিদ্রা পরিত্যাগ করে ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে বাঘ ভালুক সিংহ যাকেই পাচ্ছে কণ্ঠ জড়িয়ে পদ্মলোচন পদ্মলোচন বলে কাঁদছে, আপনি কি কৃপা করবেন না দয়াময়? নারদ, ওর যে আসল কাজটা বাকি সেটাই হলো দীক্ষা। অদীক্ষিত জীবন প্রসূত সংসারে। যাও নারদ, তুমি দীক্ষার ব্যবস্থাটা করে দাও, তারপরে আমি যাচ্ছি।
নারদ ঠাকুর সেই গভীর অরণ্যে গেলে নারদকে দেখে পদ্মলোচন পদ্মলোচন বলে ছুটে এসে দুটি চরণ জড়িয়েছে। নারদ চোখের জলে ভেসে বলছে, ওরে আমি পদ্মলোচন হরি না, আমি হরির দাস। ছোট্ট ধ্রুব বলছে, হরির দাস যদি অপরূপ রূপ মাধুর্য হয়, যে রূপ মাধুর্য নয়ন দিয়ে নয়ন রাখা যায় না, হরির দাসের যদি এই রূপ হয়, না জানি আমার পদ্মলোচন হরির কত রূপ মাধুর্য। চরণে পড়েছে, আয় বাবা কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করে বলছে, এই মন্ত্র তুই জপ, ছুটতে লাগবে না, তুই গাছের গড়ায় বসে বসে এই মন্ত্র জপ, ভগবান তোর কাছে আসবে, ভগবানের কাছে তোকে যেতে লাগবে না রে। শুরু করলো সেই জপ। ভগবান বিষ্ণু সম্মুখে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ধ্রুব আমি এসেছি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নীলময় কান্তি, কর্ণবপুর পুণ্ডল হাতে কেউরবান, করুণাময় গোবিন্দ মাস দাঁড়িয়েছে। ধ্রুব দর্শন করে বলছে, প্রভু এসেছো দয়াময়, এসেছো। চরণ তলে আছড়ে পড়লেন। ভগবান বললে, ধ্রুব শোনো, সামান্য রাজ্যের জন্য তুমি কেন ভিক্ষে চাইবে? তোমার জন্য যে একটা বিশাল রাজ্য আমি তৈরি করে রেখেছি, স্বর্গ। তুমি স্বর্গে সেই ধ্রুবতারা হয়ে জল জল করবে, সারা বিশ্ব জগৎ তোমার দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে বলবো, ওই সেই ধ্রুবতারা। ধ্রুবলোক তোমার জন্য প্রতিষ্ঠিত করেছি, তুমি ধ্রুবলোকের রাজা হবে, নাম হবে ধ্রুব, ধ্রুবতারা। নিতাই গৌর হরি হরিব। যাক, এদিকে অনেকটা ভেসে চলে এসেছি। তাহলে নারদ হচ্ছেন ভক্তি দান করেন। নারদ যদি না থাকতেন, ভক্ত প্রহ্লাদ এত হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারত না। নারদ যদি না থাকতেন, কলির ভাগ্যাকাশে শ্রীমদ ভাগবত গ্রন্থটা কোনোদিন আসতো না, লিখাই হতো না। যদি 4টি শ্লোক দ্বৈপায়ন ব্যাসদেবকে না দিতেন, ব্যাসদেব ওই 18,000 শ্লোকে পরিপূর্ণ করে ভাগবত গ্রন্থ লিখতে পারতেন না। তাহলে নারদ ঠাকুর হলেন ভক্তি দান করেন, তবে রসের ঠাকুর। একটু রসের কথা বলে, রসের ঠাকুর। তো নারদ ঠাকুর ওই যে চরণ ধোয়াচ্ছে, নারদ ঠাকুর একটা জিনিস লক্ষ্য করলো, রুক্মিণীর খোপায় একটা পারিজাত ফুল বোঝা আছে। পারিজাত ফুলটা কোথায় পাওয়া যায়? স্বর্গে। স্বর্গের কোন জায়গায়? ইন্দ্রলোকে। ইন্দ্রলোকেই পারিজাত ফুলটা পাওয়া যায়। তাহলে গোবিন্দ আমার ইন্দ্রলোক থেকে একটি পুষ্প এনে ওর খোপায় গুঁজে দেয়। তখন বলছে, প্রভু আপনার তো ওই 16,000 মহিষীকে একটু দর্শন করবো, কে কতটা ভালো আছে, কতটা সুখে আছে। যাও অন্তর্মহলে যাও, ঢুকে যাও। ঢুকে গিয়ে যেই কক্ষের দিকে তাকায়, এক মহিষী এক কৃষ্ণ, যেদিকে তাকায় এক মহিষী এক কৃষ্ণ। 16,000 কক্ষে 16,000 মহিষী, 16,000 কৃষ্ণ কথোপকথন করছেন। স্তম্ভিত হলেন। নারদ ঠাকুর ভেবে উঠলেন, ভগবানের পক্ষে সম্ভব সামান্য 16,000 না, 16 কোটি মহিষী হলেও সবাইকে ভালোবাসাটা সমান ভাগ করে দেবে, সেটা হলো ভগবান। তবে কারো খোপায় আর পারিজাত ফুলটা গোঁজা নেই, শুধু একজনের খোপায় দেখলো, সেটা হলো রুক্মিণীর খোপায়। আর প্রধান মহিষী হলো রুক্মিণী আর সত্যভামা। তো সত্যভামার কুঞ্জের কাছে গিয়ে বলছে, জানো ভগবান তোমাকে ভালোবাসে না। বলছে, না গো নারদ, ও নারদ আমাকে খুব ভালোবাসে। বলে, হ্যাঁ বাসে, একটু কম বাসে। বলে, ও নারদ কাকে বেশি ভালোবাসে? বলে, রুক্মিণীকে। তুমি জানলে কি করে? নারদ, তুমি জানলে কি করে যে রুক্মিণীকে বেশি ভালোবাসে, আমায় কম ভালোবাসে? আমি কি মিথ্যে কথা বললাম? গিয়ে দেখো না, রুক্মিণীর খোপায় পারিজাত ফুল গোজা আছে। স্বর্গ থেকে পারিজাত ফুল এনে গোবিন্দ আমার তারই খোপায় গুঁজে দেয়। ছোট তো, ছোটকে একটু বেশি ভালোবাসে সবাই। তো কই তোমার খোপায় তো গুঁজে না। তো নারদ বলে দিয়ে বলে, ওষুধটা দিয়ে দিলাম, ওরা জ্বলুক, কিছুদিন পরে এসে দেখবে জ্বলুক। নারদ বলে লাগিয়ে দিয়ে চলে গেল। আর এখানে সত্যভামা বলল, নারদ কি সত্যি বলে গেল? ওকে ছোটর খোপায় পারিজাত ফুল গোঁজে। তো কুঞ্জের কাছে গিয়ে, ছোটর কুঞ্জের কাছে গিয়ে গুড়গুড় গুড়গুড় করছে, খালি সে খোপাটা দেখবে। সত্যি সত্যি দেখেছে খোপায় পারিজাত ফুল গোঁজা। তো গুঁজা দেখলে কি হবে? মুখটা ভার হবে। তাহলে আমায় কম ভালোবাসে, ছোটকে বেশি ভালোবাসে, আমায় কম ভালোবাসে। খুব রাগ হয়েছে। সকালবেলা গোবিন্দ আমার যাচ্ছে, সত্যভামা, সত্যভামা
কোনো কথা বলার মুখটা হয় সত্যভামা, আরে মুখ বাঁকাচ্ছ কেন? মুখ বাঁকাচ্ছি না, ছোটর কাছে যেতে বলছি। যান না, ছোটর কাছে যান না, পাশে ছোটর ঘর। রাধে রাধে। আমি তোমার কাছে এলাম, ছোটর কাছে যাব কেন? বলে ছোটকে তো বেশি ভালোবাসে, জান না। বলে তুমি জানলে কি করে তোমায় ভালোবাসি না? বলে হ্যাঁ বাসো, কম বাসো। তুমি জানলে কি করে ছোটকে বেশি ভালোবাসি, তোমায় কম ভালোবাসি? জানতে পারবো না? স্বর্গ থেকে পারিজাত ফুল এনে ছোটর খোপায় গোজো, ওই আমার খোপায় তো গোজো না। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন নারদের পাল্লা পড়েছে, এটা নারদ ঔষধ দিয়ে চলে গেছে, একটা তো ব্যবস্থা করতে হবে। বলে ঠিক আছে, তুমি মনে দুঃখ করো না, আমি একটু আসছি। তো স্বর্গে গিয়ে সেই পারিজাত ফুলের চারা এনেছে, চারা এনে ওখানে নিজে ভগবান কুপিয়ে ওর সামনে, কুটিরের সামনে একটা বাগিচা সাজাচ্ছে, চারাগুলো লাগাচ্ছে। সত্যভামা শোনো, মাঝে মাঝে একটু জল টল দেবে, পরিচর্যা করবে, গাছটা বাজলে বড় হলে ফুল ফুটবে, যেই ফুলটা ভালো মনে করবে তুলে নিয়ে তুমি খোপায় করবে। বেশ কিছুদিন পরে নারদ বলে ওষুধটা দিয়ে গেলাম, কেমন জ্বলছে একবার দেখে আসি। তো নারদ এসে দেখলো একদম বাগিচা সাজানো হয়েছে। বলে এই রে, ভগবান তো মীমাংসা করে দিয়েছে। সত্যভামার লোককে বললো নারদ এই যে এদিকে 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 চলে এদিকে এসো, এদিকে। তো নারদ এসে দেখলে, নারদ দেখেছো আমায় কত ভালোবাসে, ওকে তো একটা ফুল দেয়, আমার এখানে বাগিচা সাজিয়ে দিয়েছে গোবিন্দ। দেখো আমার খোপায় দেখো 3টে ফুল, যেই ফুলটা ভালো মনে করবো তুলে নিয়ে আমি খোপায় করে দিই। তো নারদ বলে তো মীমাংসা করে দিয়েছে ভগবান, ভগবানের খুব সম্ভব। তাহলে আরেকটা এসেছি যখন আরেকটা ওষুধ দিয়ে যাই। তো কি করবে না, প্রধান মহিষী হলো রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামাকে একত্র করলো, একত্র করে মুখটুক শুকিয়ে বলছে জানো ভগবানের 16,000 মহিষী, কোথায় যাবে, কোথায় কি করবে, কাকে কতটা ভালোবাসবে, হ্যাঁ খুব সমস্যা জানো। তোমরা যদি একটা কাজ করতে পারো, ভগবান তোমাদের কাজ ছেড়ে যাবে না। বলে নারদ কি কাজ করলে? বলে একটা যজ্ঞ করলে। কি যজ্ঞ? স্বামী দান যজ্ঞ। যজ্ঞের নাম হলো স্বামী দান যজ্ঞ। তো ও নারদ এই স্বামী দান যজ্ঞ করে মনের মতো স্বামীকে কাছে পেয়েছে এমন দৃষ্টান্ত আছে? বলে হ্যাঁ আছে। পার্বতী যজ্ঞটা করেছিল, পার্বতীর স্বামীর নাম হর, মানে শিব দুর্গা। হ্যাঁ, তো যজ্ঞ করেছিল, যজ্ঞের ফলস্বরূপ শিব দুর্গার খুব মেল, ওদের ছাড়াছাড়ি হয় না, খুব ভালোবাসা। দেখবেন পার্থিব জগতে বিবাহ হলে দাদু ঠাকুমারা গিয়ে বলে শিব দুর্গার মতো যেন তোদের অটুট থাকে ভালোবাসাটা, হ্যাঁ কোনোদিন যেন ছাড়াছাড়ি না হয়, আশীর্বাদ করে না শিব দুর্গার মতো মেয়ে। তাহলে আর কে করেছিল? বলে হ্যাঁ কে না, আহুতি যজ্ঞটা করেছিল। আহুতির স্বামীর নাম হলো অগ্নি, আগুন। যজ্ঞের শেষে ফলস্বরূপ অগ্নি আর আহুতির খুব মেল, খুব ভালোবাসা, ওদেরও ছাড়াছাড়ি হয় না। বলছে ও নারদ ওদের পৌরোহিত্য করেছিল কে? নারদ বলে কেন আমি করেছিলাম। তাহলে নারদ আমরা যজ্ঞ করলে তুমি পৌরোহিত্য করবে। নারদ বলে ওটা আমি চাচ্ছি, ওটাই চাচ্ছি। তো একটা ফর্দ হয়ে গেল, একটা দিন হয়ে গেল, কিন্তু নারদের ভয় লাগছে রাত্রে যদি গোবিন্দ পালিয়ে যায়, যজ্ঞের আগের দিন রাত্রে যদি গোবিন্দ পালিয়ে যায়, তার তো অজানা কিছু নেই, তাহলে যজ্ঞ হবে কি করে? একদম যজ্ঞের আগের দিন বিকেল বিকেল এসে বলছে শোনো আজকে রাত্রে একটু সাবধানে থাকতে হবে। রুক্মিণী সত্যভামাকে শোনাচ্ছে, বোঝাচ্ছে কি করতে হবে না, আজকের রাত্রে গোবিন্দকে মাঝখানে রেখে দুজন থাকবে দুদিকে। আর শোনো গোবিন্দের বসনের সঙ্গে তোমার বসনটাকে ভালো করে গাঁট ছড়া মারবে। গোবিন্দ যদি রাত্রে উঠে পালাবার চেষ্টা করে, টান পড়বে, খপ করে ধরে নেবে। বলে কোনো চিন্তা নেই, এবার ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে যাও, কালকে চলে এসো, ভরবো যজ্ঞ হবে। তো ভগবানকে ঠিক এমনি করে বাঁধছে। ভগবান বলে বেঁধে যাও। ভগবানকে যতটা কষ্ট দেবে 10 গুণ কষ্ট ফিরে পেতে হবে। একটু পরে শুরু হবে, সকালেই শুরু হবে, দাঁড়া বেঁধে যাও। নারদের পাল্লা পড়েছে তো বাঞ্চ। তো ভোর ভোর নারদ এসে গেছে, বলে শোনো আমি এসে গেলাম, প্রভু আছে তো? বলে থাকবে না, বেঁধে রেখেছি, কোথায় যাবে? থাকবে না? বলে ধরে নিয়ে এসো, আমার কাছে ধরে নিয়ে এসো। গোবিন্দকে দু হাতে দুজন যেন টানতে টানতে আছে, যেন চোর আনছে। বলে কি করবো? বলে একজন ধরে থাকো, একজন দড়ি কাছা নিয়ে এসো।
দড়ি গাছা নিয়ে এলো, কি করবো না, পারিজাত ফুলে ভালো করে বাঁধো, ফুলের গাছে ভালো করে বাঁধো, যজ্ঞ চলতে চলতে যদি পালিয়ে যায়। তো ভগবানকে বাঁধছে, ভগবান বলে মনের সুখে বাঁধছো, বেঁধে যা, একটু পরে চোখের জল ঝরবে। ভগবানকে যদি একটু কষ্ট দেয় 10 গুণ কষ্ট ফিরে পাবে, জেনে রেখে। নারদের পাল্লা পড়েছ তো, বেঁধে যাও। তো বেঁধে দিয়ে যজ্ঞ শুরু হলো। যজ্ঞটা যখন সমাপন হলো, যাও খুলে নিয়ে এসো প্রভুকে। দুজন গিয়ে গোবিন্দকে আমার খুলে নিয়ে আসছেন, এসে বলছে দাও, দান দাও। নারদের হাতে গোবিন্দকে দিয়ে দিলেন। নারদ বলছে প্রভু, আপনাকে পাওয়ার জন্য আমার সংসার নেই, আমার বাড়ি ঘর ধরে নেই, গাছের তলায় সারা রাত নাম করি, হ্যাঁ, যদি ঝড় বৃষ্টি হয় বাবুদের দালান খুঁজি, বড় বাবুদের দালানে বসে বসে নাম করি। এত সহজে তোমায় পেয়ে গেলাম প্রভু, আর কেন কষ্ট করব প্রভু, চলুন। গোবিন্দের হাত ধরে নিয়ে পালাতে শুরু করলো। বলছে ও নারদ, কোথায় যাচ্ছ? বলে আমি যেখানে থাকি সেখানে। বলছে হ্যাঁ তুমি যাও, কিন্তু আমার প্রভুকে নিয়ে যাচ্ছ কেন? প্রভুকে দিয়ে যাও। বলে শোনো, পৌরোহিত্য করেছি আমি, দানটা কে নেবে? পুরোহিত নেবে না? আমি পৌরোহিত্য করলাম, দানটা কে নেবে? দান আমি নেবো না, যজ্ঞটা স্বামী দান যজ্ঞ, তো দান করেছো, আমি সেই দানটা নেবো না, আমি পুরোহিত। বলছে আরে নারদ, তুমি বাঁকা কথা বলছো কেন? আরে পার্বতী তো যজ্ঞটা করেছিল। বলে হ্যাঁ, পার্বতী যজ্ঞ করেছিল, যজ্ঞের শেষে তার স্বামী হর মহাদেবকে আমায় দান দিয়েছিলেন, আমি দানটা গ্রহণ করেছি। গ্রহণ করে তো আমায় ভাবতে হবে, ও তো পাগলা ভোলা, রাত্রে ভিতরে শ্মশানে মশানে ছুটবে, আমি ওর পেছনে ছুটবো? তাহলে আমারও ভজন আর হবে না, ওর পেছনে ছুটতে হবে। তাই চিন্তা করলাম, হ্যাঁ গো মা, ওই মহাদেব কোথায় থাকে বেশি বলো? ঝিলের শ্মশানে। শ্মশানে কেন থাকে বলো তো? শ্মশানে হরিনাম কখন হয়? কেউ মরলে যাবে, না হলে আর কেউ যাবে না। হ্যাঁ, তাও যে মোড়া পুড়তে যারা যাবে না, বোতল না দেখালে যাবে না, তার মুখে হরিনাম শুনবে বসে থাকে। ওটা কথা না, ওটা ফালতু কথা একদম। ওটা হচ্ছে যেখানে মরা চিটটা আছে, হ্যাঁ, ওখানে কেউ যাবে না, নিস্তব্ধ হবে, ভজন ভালো হবে। ওই নাম ভগবানের ধ্যান করবেন, ভজন সাধন করবেন, তাই শ্মশানে থাকে। ওই হরি নাম শুনবে, আর কোথাও পেল না, ওইখানে যাবে। কেন? এত মঠ মন্দিরে এত নাম হচ্ছে, চলে যাবে। তো শ্মশানে যাবে, কখন মরা পড়িতে যাবে, নাম করবে, মরা পোড়ার নাম, তো সেইটা শুনবে। শ্মশানে ভয়ে কেউ যায় না, ভয়ে কেউ যাবে না, নিস্তব্ধ নিরিবিলি, কেউ মরলে যাবে না তো না, কিন্তু ওইখানে ভজন ভালো হবে, কেউ বাধা দেবে না। ছাই ভস্য মাকে, কোন ছাই? এক কথায় বলবে মরা পুরো ছাই নাকি? ওটাই এসে যাচ্ছে না, মরা পুরো ছাই মেখে যদি মহাদেব কিছু পেত, তাহলে ইহ জগতে বৈষ্ণবরাম শ্মশানে গিয়ে মরা পুরো ছাই অঙ্গে ভালো। কেন? সে পরম বৈষ্ণব ছাই মেখে যদি কিছু পায়, আমরাও পাবো। মরা পুরো ছাই না। ভগবান বিষ্ণু যখন অমৃত উৎপন্ন করেন, অমৃতে শুধু অমৃত উঠে না, অমৃত ভাণ্ড শুধু উঠলো না, অমৃতের সঙ্গে সোনা দানা হিরে জহরত মানিকা উঠেছিল, আর অমৃতের সঙ্গে সর্বশেষ ছাই উঠেছিল। সমস্ত দেবদেবীরা সোনা দানা হিরে জহরত যে নিয়ে পালালো, ছাই তো কেউ নেবে না, ছাইটা পড়ে আছে। সর্বশেষ গিয়েছিলেন পরম বৈষ্ণব মহাদেব। মহাদেব গিয়ে দেখলো ছাই পড়ে আছে, বলছে আমার প্রভু ভগবান বিষ্ণু এই ছাইটাকে উৎপন্ন করেছেন, এটা কারো কাজে লাগবে না, আমার জন্য পড়ে আছে, এটা আমার কাজে লাগবে। ওই ছাইটাকে নিত্য অঙ্গে মানতে, মরা পুরো ছাই না। নিতাই গৌর হরি হরি বল। আবার প্রশ্ন করবেন, রুদ্রাক্ষের মালা পরে, রুদ্রাক্ষের মালাটা কোথা থেকে জন্ম হলো? রুদ্রক্ষরের জন্ম সৃষ্টি কোথা থেকে হলো? কেন তিনি পরম বৈষ্ণব পড়েন জানো? মহাদেবের বিস্মান করেছিলেন, যখন গরল পান করলেন, নয়ন দিয়ে টপ টপ জল পড়েছিল, সেই জল থেকে রুদ্রাক্ষের বৃক্ষ হয়, আর বৃক্ষে ফল জন্মায়। সেই কষ্টের দিনটা স্মরণ করবার জন্য তিনি রুদ্রাক্ষের মালা অঙ্গে ধারণ করেছেন। তাহলে চোখের জলে, মহাদেবের চোখের জলে রুদ্রাক্ষ বৃক্ষ হয়েছিল, রুদ্রাক্ষের জন্ম। বোঝা গেছে তো? আর ওদিকে যাবো না, বেশি বাড়াবো না, ছোট করে চলে আসে। তো নারদ নিয়ে যাচ্ছে, নারদ
আরে আহুতি তো যজ্ঞটা করেছিলেন, বলে হ্যাঁ আহুতির স্বামীর নাম অগ্নি, যজ্ঞের শেষে অগ্নি আগুনকে আমাকে দিয়েছিলেন, আমি গ্রহণ করেছি। গ্রহণ করে আমাকে তো ভাবতে হবে সারা জীবন আমি আগুনকে নিয়ে জ্বলে পড়ে পড়বো কেন, তাই আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি, তাই তারা সুখে আছে, এত মেল এত ভালোবাসা। তাহলে ভগবান কৃষ্ণকে পেলে কৃষ্ণকে কেউ দেয়? কত যোগী হাজার হাজার বছর যোগ সাধনা করছে গোবিন্দকে পাওয়ার জন্য, সে যদি পেয়ে যায় গোবিন্দকে দেবে? কত তপস্বী তপস্যা করছে, কত মুনি ধ্যান করছে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর, আর আমি সারা জীবন বিনা যন্ত্রে নাম করে বেড়াচ্ছি, ঘর সংসার কিচ্ছু নেই, একা ভগবানকে পাওয়ার জন্য। সেই ভগবানকে সহজে কেউ পেলে সহজে কেউ দিয়ে দেয়? পাগল হয়েছে প্রভু, চলো চল চল। গোবিন্দকে নিয়ে পালাতে শুরু করলো। গোবিন্দ বললে নারদ একটু পেছন দিকে দেখো। প্রভু পেছন দিকে দেখার কথা আর কেন বলছেন প্রভু? সামনের দিকে বলুন না, আমি সামনের দিকে দেখে এগিয়ে যাই। পেছনের দিলগুলো হেলায় অবহেলায় কিভাবে কাটিয়ে দিয়েছি, মানে বাল্যস্তাবৎ ক্রাসক্তং তরুণীস্তাবৎ তরুণী রক্তং বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন পরমেতি কহি পলগ্ন। বাল্যকালে খেলাধুলের সময় নষ্ট করে দিয়েছি, যৌবন বয়সে তরুণী নিয়ে মেতে থাকলাম, অনেকটা সময় নষ্ট হলো, আর বৃদ্ধ বয়সে সংসার করে কাটিয়ে দিলাম। প্রভু গো, ওই পেছনের দিকে আর তাকিয়ে লাভ নেই, এবারে যদি তাকাতে হয় সামনের দিকে তাকিয়ে যাব, পেছন দিকে আর বলবেন না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, ও নারদ আমি বলছি একবার পেছনে দেখো। প্রভু আপনি যখন বলছেন তাহলে দেখতে হয়। ভগবান বলছেন পেছন দিকে তাকালে নারদ কি দেখছো? বলে প্রভু রুক্মিণী সত্যভামা দুজন না আপনার 16,000 মহিষী মাথা ঘুরছে আর মাটিতে গড়াচ্ছে আর কাঁদছে। বলে শোনো, অবলাকে কাঁদানো ঠিক না, হ্যাঁ মাথা ঘুরে কপাল ফাটবে, রক্ত ঝরবে, ওই পাপটা কে নেবে? নারদ একটা ব্যবস্থা করে দাও, যাও তুমি একটা ব্যবস্থা করো। ওদের আর কতটা বুদ্ধি হবে বলো, ব্যবস্থা করো। ভগবান বলছে প্রভু আপনি যখন বলছেন তাহলে ব্যবস্থা করতে হয়। বলে শোনো, এই যে মাথা করবেন না, চুপ করে বসুন, কান্নাকাটি করার দরকার নেই, তো আপনাদের আমার গোবিন্দ দরকার নাকি? বলে হ্যাঁ গোবিন্দকে দিলেই হবে, তবে শোনো আমার একটা বিনিময় আছে। বিনিময়টা কি? আমি বেশি নেবো না, তোমার ওই রাজকোষে সোনা দানা হিরে জহরত মানিকের তো অভাব নেই, বেশি দরকার নেই, আমার প্রভুর ওজনে যদি সোনা দানা কিছু দিয়ে দাও আমি ওটা নিয়ে চলে যাবো, প্রভুকে দিয়ে দেবো। বলে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে যাও। ব্যাস সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পাট টান্না হয়ে গেল। ভগবানকে বললেন প্রভু আপনি বসে যান। গোবিন্দ আমার বসেছে, মাটিতে লেগে আছে। 16,000 মহিষী মিলে রাজকোষ থেকে সোনা দানা হিরে জহরত মানিক টেনে এনে চাপাচ্ছে, রাজকোষ শূন্য, গোবিন্দ মাটিতে বসে আছে। 16,000 মহিষী রঙের গহনাগুলো খোলা, সব শেষ, রুকাকাটি পর্যন্ত নেই, কিন্তু গোবিন্দ মাটিতে লেগে আছে। বলছে নারদ এবার কি হবে? আর তো কিছু নেই, যা ছিল দিয়ে দিলাম, কিন্তু গোবিন্দ মাটিতে উঠলো না। নারদ ঠাকুর বললেন এই তোমার বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে ভগবানকে ভালোবাসবে? একবার কি ভেবে দেখেছো সোনা দানার মধ্যে, স্টোনের মধ্যে কলি বাস করে, তাহলে পবিত্র ভগবানকে ওজন করছো কলিকে দিয়ে। আমি কতটা বুদ্ধির তারিফটা দেখেছিলাম। কোনো দরকার নেই, সোনা দানা তুমি নিয়ে চলে যাও, প্রয়োজন নেই। একটি তুলসী পত্রে কৃষ্ণ নামটা লিখে দিয়ে নারদ ঠাকুর চোখের জল দিয়ে কৃষ্ণ নাম লিখে দিয়ে অপর দিকে চাপিয়ে দিলেন। অপর দিকে চাপিয়ে দিলেন, নাম লেখা তুলসী পত্রটা মাটিতে লেগে গেল, আর ভগবান শূন্যে উঠে গেল। ভগবান বলে উঠলো আমা হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমার নাম বড়। আমি যে নামী, নামীর চেয়ে নাম ভারী, তাই নামী কৃষ্ণ ভগবান শূন্যে উঠলো, আর নাম লেখা তুলসী পত্র নাম মাটিতে লেগে গেলেন। এখানে রেখে দেবো নাকি? জয় জয় কৃষ্ণ ভগবান কি জয়, জয় জয় রাধা মাধব কি জয়, জয় জয় বৃন্দাবন চন্দ্র কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়, আপন আপন গুরু বর্গ কি জয়, শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এইখানে রহিল আমার ভাগবতল হরি, পূর্ণান্তে সবাই মিলে একবার বলুন হরি হরি। সেদাং সেদাং নিত্যং গেদাং গেদাং মূল চিন্তদাং শ্রীমদ ভাগবতম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো